সরকারি চাকরিতে নিয়োগের জন্য মেধা, ইন্টারভিউ, যোগ্যতার কোনো দরকার নাই। বিএনপির পদ পদবি একটা বড় কোয়ালিটি। জামাত ইসলামীকে 11 দলকে যারা বেশি গালাগালি দিতে পারবে তার তত দ্রুত প্রমোশন হয়ে যাচ্ছে। না আমার বলার দরকার নেই, আপনারা সব খবর রাখেন। সিটি কর্পোরেশনগুলো দলীয় লোক নিয়োগ করেছেন। বিএনপির মহাসচিবকে প্রশ্ন করা হলে উনি বলেছেন যে সরকারে আমরা আছি তো আমাদের লোক দেবো না তো কার লোক দেবো। সরকারি চাকরি বাকরির নিয়ম শর্ত অনুযায়ী তিনি যদি এর পূর্বে কোনো দল সংগঠনে থাকেন, সেখান থেকে পদত্যাগ করে আসতে হয়, তার একটা সময় টাইম ডিউরেশন থাকে। ইলেকশন কমিশনের এডিশনাল সেক্রেটারি থেকে নিয়ে শুরু করে যে সমস্ত পদে নিয়োজিত হয়েছে সরকারি পদে, তারা খোঁজ নিয়ে দেখা গেছে সেই সমস্ত পূর্বের দলীয় পদের থেকে কেউ রিজাইনও করে নাই, যায় নাই, ওনাদেরকে নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে। ফলে সরকারি চাকরিতে নিয়োগের জন্য মেধা, ইন্টারভিউ, যোগ্যতার কোনো দরকার নাই। বিএনপির পদ পদবি একটা বড় কোয়ালিটি। আর তারপরে সম্প্রতি বড় বড় পদে, বড় বড় জায়গায় বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হচ্ছে। জামাত ইসলামীকে 11 দলকে যারা বেশি গালাগালি দিতে পারবে তার তত দ্রুত প্রমোশন হয়ে যাচ্ছে। না আমার বলার দরকার নেই, আপনারা সব খবর রাখেন। সেজন্য এটা যেন মনে হচ্ছে যে বিএনপির দলের নেতাকর্মীদের একটা বেকারত্ব দূর করা, পুনর্বাসনের একটা কেন্দ্র হয়েছে সরকারি এবং সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো। এটা হচ্ছে সরকারের 6 মাসের তৃতীয় ফেলিওর। কারণ 31 দফা বিএনপির যেটা, তার 9ম দফায় আপনারা পড়ে দেখবেন, গুগলে সার্চ দিয়ে আপনারা বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে সকল প্রকার দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সকল সরকারি স্বায়ত্তশাসিত সমস্ত পদে নিয়োগের ব্যাপারে একটা সুন্দর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা। তো এটাই কি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে? দিব্যি প্রকাশিত সকল জাতীয় পত্রিকায় ছবি সহিত আমাদের কাছে ছবি আছে, কে কোন পদে আছে, কাকে বিএনপির কোন পদে নিয়োগ দেওয়া হয়েছে। আপনাদের কাছে আমরা আগে একদিন সাপ্লাই দিয়েছি, আজকে আপনারা এখান থেকে নিতে পারবেন, বলেছি, এখানে আছে। তো এটা আমি মনে করি সরকারের বড় ব্যর্থতা। এখান থেকে সরে আসতে পারছেন না, বরং যুক্তি দিচ্ছেন যে আমরা ক্ষমতায় আছি তো আমরা কি করব। কেন এই যে জেলা পরিষদগুলোতে তো প্রশাসক ছিল, সিটি কর্পোরেশন প্রশাসক ছিল, সেটা নন পলিটিক্যাল এবং সরকারি লোক ছিল। আপনি ইলেকটেড গভর্নমেন্ট, আপনি প্রয়োজন হলে আবার ইলেকশন দিয়ে দিতেন, নির্বাচিতরা আসতো, কিন্তু তাকে সরিয়ে দিয়ে আপনি দলীয় লোক দিলেন কেন? এতেই তো মনে হয় যে আসলে আপনি দলীয় করণই করতে চেয়েছেন। না, এমন না যে সেখানে কোনো প্রশাসক নাই, এখনই একটা প্রশাসক দিতে হবে, যে কারণে দিতে হয়। প্রশাসক সব জায়গায় ছিল এবং সরকারি প্রতিনিধি সেখানে ছিল।